বেটা ব্রিজের তলে তন্ন তন্ন করে বিছাললাম, তুই বেটা এক বেটা রহাইতাছি না। আর লই জানে ভাই আমি প্রত্যেকটা সপ্তাহে আয়া ব্রিজের তলে বিচারি। আচ্ছা চৌধুরী সাহেব না বিদেশ গেল গা, ব্রিজ বেচা সেরা মানে চৌধুরী সাহেবের যে পরিচিত ভাই এবারে থাকতো না। আরে কই গেলে যে ভাই কোন হানই তো পাইতাছি না, নাকি আজও বাজে আমগা কি যে করি। এবারে কেডা দেয়া যা তো চশমা পিন্দাইল বদরুল হয়ে লাগান, মোবাইলও দুইটা। আচ্ছা ব্যাটারি জিগাইছে, মনে হইতেছে তো শিক্ষিত লোক। আচ্ছা আচ্ছা শোনো, তুমি এই যে আজকে সন্ধ্যার পরে ফোন দিবা, সন্ধ্যার পরে। হ্যাঁ হ্যাঁ, আর তুমি আগামীকালকা সন্ধ্যার পরে ফোন দিবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ভাই আমার নাম ফালু, বাড়ি শ্যামপুর, গুরুভালি। শ্যামপুর অনেক দূর তো, তো হেন কি মনে করিয়া? আমি তো একটা মানুষ বিচারতাছি। মানুষ পরিচয় কি, কেডা? লোকটা হইলো ওই যে এন ব্রিজের তলে দুর্বাকাশের মাঠ আছে না, হ্যাঁ, এন কয়দিন আগে একটা বেড়া হ্যাংলা ফাতলা সবুজ শার্ট পিন্দায় বাদাম খাইছিন বইয়া। লোকটার আপনি দেখছুন? ওই মিয়া আপনি বেহুব নাকি? কত লোক হইতো প্রতিদিন বনের মধ্যে বইয়া বাদাম খা, কেমনি চিনবো মিয়া কারে খুঁজতেছেন আপনি? তা আচ্ছা হে লোক যে তুই চিনো না, আরেকটা উপকার করে না আমারে। এই যে লাল ব্রিজ আছে না, হ্যাঁ হ্যাঁ, এই যে লাল ব্রিজের যে ওয়ারিশ সূত্রে মালিক মালিক চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব। ইলার বাড়িটা কি চিনো? লাল ব্রিজের মালিক চৌধুরী সাহেব? বুঝলাম না বিষয়টা ভাই, একটু খুললা কোন তো। বিষয়টা হইলো ভাই আমি গুরু ফালি না, তো 22 মৌজা বাজারও কয়দিন আগে গুরু নিছিলাম বেচতাম। গুরু বেচা 1.5 লাখ টাকা লিয়ে বাই যাইতাছি, এই দুর্বাকাশের মাঠের নয় সেরা বাইক ফোন করে কইছিলাম যে আমি আর গুরু সুরু ফালতাম না, গুরু বেচি 1.5 লাখ অন্তিকা বাঙ্গারির ব্যবসা করুম। তো এই কথা হইন না বেড়া আমার ডাক দিছে, ওই ভালো ভাই এনো গিছি ভরে কি তুমি যেহেতু বাঙ্গারির ব্যবসা করবা আর এই লাল ব্রিজটারও মেয়াদ গেছে গা, এরা এইটা বিচারতাছে বাঙ্গারির ব্যবসায়ী ফানা ব্যস্ত, তুমি এক কাম করো ব্রিজটা কিনা লাও। পরে তো ভাই আমি এই ব্রিজ কিনা লাইছি। ও আচ্ছা, তা তো ভালো কথা। তো সমস্যা কিতে হনে? সমস্যাটা হইলো ভাই মানে বাঙ্গারির মাল লাল ব্রিজটা কিনছি না, আচ্ছা। মানে আমি বাঙ্গারিতে বেচু। ও মানে বাংবার লাগে যে মিস্তুরি লইছি না, হ্যাঁ, মিস্তুরি তো কয় এই মিয়া তুমি আমার জেল খাড়াইতে আনছো, এই ব্রিজ তো সরকারি মাল, তোমারে বেকল ভাইয়া দলিল ধরে দিয়া গেছে গা। মানে ভাই আমি তো একটা ঝামেলা করছি, দিনছে দলিলটা চেনলে আছে না যে শ্যামপুর নিবাসী ফালু মিয়া আগে গুরু ফালতো মানে বাঙালি ব্যবসায়ী আছে গরু না? বলতো হ্যাঁ, করে সই মই তো সবকিছু দেওয়া আছে। দলিলটা লেখা না ব্রিটিশ হ্যাঁ। আমলে নির্মিত লোহার লাল ব্রিজ লোহার লাল ব্রিজ। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো। 7টা ভাইয়া 14 লাখ টাকার বিনিময়ে কিস্তিতে 1.5 লাখ টাকা দিয়ে আমি বিড়িটা কিনতে লাইল না। হ্যাঁ সবকিছু লেয়াল আছে, আমার টিয়ানাটা দেওয়াল না একবার সব দেওয়া হয়। ভাই ওখানে একটা কথা হইলো কি মানছি আমারে কো ফালু ব্যাক কল, আমি তো দেখি আসল ব্যাক কল তো ইতানে দেহনছে এনো লেয়ান না শ্যামপুর নিবাসী ফালু মি আমার বাড়ি টিয়ানা। এর তো কোনো ঠিকানা নাই, আপনার তো একদম ঠিক আছে সবকিছু, সবকিছু ঠিক আছে, আরো আছে সবকিছু ঠিক আছে, সব তো আপনার নামে। মানে এই ব্যাক কলের ঘরে ব্যাক কলেরা কি করছে এরার বাড়ি টিয়ানাটা দিছে না দেহনছে, ও টিয়ানাটা দিছে না না, ঠিকানা দিচ্ছে না, এটা তো মনে করে যে মারাত্মক লেভেলের বেহু। তবে আপনি যে বুদ্ধিমান এটা কিন্তু আপনার কথাই আমি বুঝতাম পারছি। বুঝছেন, সকালবেলা কি গরুর দুধ খান? ভাই গরু দুধ খায়, গরু আমি ফালি তো বুঝছেন না, এই যে আমার এক দেয় সবাই চিনে ভালো মিয়া গরু ফালি। আরে এই জন্যই তো কইছি এত বুদ্ধি, মনে করেন যে আপনার ভাই বুদ্ধির জাহাজ আপনি। ওনে ভাই হ্যাঁ ধরনীটা সরহারি মাল, ওই ব্রিজটা কিনন যেত না, আচ্ছা তোলে বেড়ার বাড়ি যায় দলিলটা ফেরত দিয়ে আমার টেয়াটা নিতাম না। হ্যাঁ তো এইটা গেলে এক ঝামেলা। আর ধরুন ব্রিজ আমি ঠিকঠাক হয়ে আছে তা আমি যে বেচুম পরবর্তী কিস্তিটি বেটার দিতাম না, হ্যাঁ, তো দিয়াম যে বেটার টিয়ানাটা কই। অনে ভাই এনে একটা ফেস আছে ভাই, কি বেশ ফেস হয়েছে মানছে আমারে কো ফালু মিয়া ব্যাক কল, আমি বলে ব্যাক কল। আচ্ছা আমি যদি ব্যাক কল হইতাম দেহনছে কেন আমার টিয়ানাটা আছে না, সব ঠিকানা আছে। আর ব্যাক করতেছি যারা চেহারা ব্যাক কর, এরা টিয়ানা না এরা ঠিকানা না, এরা বেহু। আচ্ছা ভাই কোনছে এই ঝামেলাতে আমি কেমনে উদ্ধার হইয়াম? আরে মিয়া ঝামেলা মিয়া, আপনি জায়গা মতো আয়া পড়ছেন বুঝছেন। এইগুলির সমস্যা সমাধান তো কোনো বিষয় নাই। কেমনে ভাই? আমার সম্বন্ধে কিন্তু আপনার সেই আইডিয়াটা নাই। না তো ভাই আপনি কেডা ভাই কিতা কর? আমি মনে করেন যে এমপি মন্ত্রী মিনিস্টার
উকিল জজ ব্যারিস্টার সবার সমস্যা সমাধান করি আমি, সবাই আমার কাছে সমাধানের জন্য আই। ভাই সর্বনাশ, তে তো হামনে বিরাট বুদ্ধিওয়ালা লোক। আজকে মনে করছে বন্ধের দিন এলাকা ভাই আয়া ব্রিজের নিচে মনে করছে মুক্ত হাওয়া খাইতেছি, কিন্তু আপনি জাগা মতো আয়া পড়ছেন, জাগা মতো মানুষটার আপনি ধরছেন। আপনার কপাল ভাই, আপনার কপাল, রাজ কপাল আপনি। তে ভালো বিয়ার আর চিন্তা নাই, ভালো বিয়ার যদিও সমস্যা তোরছে সমাধান লেবলা হয়ে যাবো গা, আপনার উপরে সবাই। তে ভাই আমার একটা বালা একটা বুদ্ধি দেন, পরামর্শ দেন, আমি বিপদটাতে কেমনে উদ্ধার হইম ভাই। ঠিক আছে, বুদ্ধি পরামর্শ দেওয়া যায়, কিন্তু আপনি তো গরুর ব্যবসা করেন, আপনি এত রেট দিয়ে পারবেন? কি ইয়া বুঝেন নাই? বুঝি না আমার প্রত্যেকটা বুদ্ধিতে যেই পরিমাণে রেট বা আমি যেই পরিমাণে মনে করেন যে অ্যামাউন্ট নেই, টেহা নেই একটা বুদ্ধির জন্য, আপনি তো আমার রেট দিয়ে পারতেন না। কে রে ভাই, আপনার ফিস কত ভাই? আমারও ধরেন না মনে করেন যে এমপি মন্ত্রী মিনিস্টার উকিল জজ ব্যারিস্টার এরাই তো আমার প্রত্যেক বুদ্ধিতে মনে করেন যে এই মিনিমাম 30,000 করে আমি প্রত্যেক বুদ্ধিতে নিই আর কি। মায়া গো, তো দুনিয়ার টেহা ভাই। জি আর কি, মানে আপনি তো বিপদ হয়ে ঘুরে গেছেন কেন নাকি? মানে ভাই আমি আমি ভালো মিয়া শ্যাম্পুর গরু ফালি, গরু ফালেন? সবাই আমার জানে, তবে আমি লোকটা বেশি বড় লোক না। টিয়া গরু পয়সা? টরু আছে ফালি টালি ওই বুঝছি, আমার বুঝছি। একটু কমায় টমায় যদি আচ্ছা কম আমি বিবেচনা করতেছি, টিয়া পয়সা কিরম আছে আপনার কাছে? আছে 6-7টা গরু ফালি আর কি। ওদের আজ গেছি আচ্ছা আচ্ছা, গরু একটা বেচে আইছি, জি আজ 2 লাখ টাকা লইছি লগে আছে। 2 লাখ টাকা আছে না? এইটা তো কি কেমনে কি করবেন? আচ্ছা যা আগের পর বিপদে পড়ছেন, অসুবিধা না, প্রত্যেকটা বুদ্ধি আপনি 10 করে দিয়ে দিন জান। 10,000 আপনার লেগে আমি আরো 20,000 টাকা দিলাম, 30,000 টাকা 10 নিতেছি একটা বুদ্ধিতে, বুঝছেন? আচ্ছা টেহা লাগলে লাগুক, হ্যাঁ তো ভাই আপনি আমারে বাচ্চা বাচ্চা কয়টা বালা বুদ্ধি দেন, আমি যাতে এই বিপদটাতে উদ্ধার হইতারি ভাই। হ্যাঁ এইটার লেগে চিন্তা করেন না। আপনার প্রথম বুদ্ধি